তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির মনসা মায়ের পুজো। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের মণিমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও। আর এবার আমার মাকে দেখাই, আমার মা তো সকাল থেকে খুবই ব্যস্ত। সকাল থেকে বলতে কি আমরা পুজোর ১-২ সপ্তাহ আগে থেকেই খুবই ব্যস্ত থাকি। যাই হোক, তো এখানে মা তো রান্না করা শুরু করে দিয়েছে। আর প্রত্যেক বছর কিন্তু আমার মাই রান্না করে। তো কি কি রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দিদাকে তো দেখলেই আলুর দমগুলো তুলছিল, রান্না হয়ে গেছে। মা সব রান্নাই কমপ্লিট করে ফেলেছে। তো এখানে আছে পোলাও, আলুর দম, আর ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পায়েস, আর সাথে তো ফল প্রসাদ, চাল প্রসাদ এগুলো আছেই। তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানিও দেখতে প্রসাদের আর কি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বাইরের ভিউটা। তো বাইরে তো এরকম ভাবেই সাজানো হয়েছিল আর চেয়ার আনা হয়েছিল, কারণ যখন অনেক লোক হয়ে যায় মানে বসতে পারবে আর কি, তার জন্যে। আর বক্স তো আনা হয়েছিল, কারণ রাত্রে তো নাচ গান এগুলো হবেই, তার জন্যে। তো এইভাবেই তো সাজানো হয়েছিল। তো চলো, আর এই হচ্ছে মা এখানে বসে আছে। মা তো খুবই ব্যস্ত, মানে মাকে মানে কি বলবো, বসারও টাইম নেই মায়ের। তাও বললাম মা একটু বসো, একটু ভিডিও করি, সেই হিসাবেই মাকে জোর করে আর কি বসিয়েছি। আর এখানে তো এবার পুজো শুরু হয়ে যাবে, তাই এখন মনসা মাকে মালা পরানো হচ্ছিল। আর জবা ফুলের মালাটা দেখো কি সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে আমার। আর তো বেলপাতার মালা, রজনীগন্ধা ফুলের মালা, জুঁই ফুলের মালা সবকিছুই পরানো হবে মাকে। আর মাকে দেখতেও তো দারুণ সুন্দর লাগবে, খুব সুন্দর লাগছে। এই জুঁই ফুলের মালাটাও পরানো হচ্ছে। আর এছাড়াও যারা আরো ফুলের মালা দিয়েছে তাদের মালাগুলোও পরানো হচ্ছে। এই দেখো ছোট মালা পরানো হয়েছে, জবা ফুলে এগুলো কিন্তু যারা যারা দিয়েছে তাদেরটা পরানো হয়েছে। তো যাই হোক, এবার তো পুজো শুরু হয়ে গেছে। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নমঃ অনন্তায় নমঃ। সম্মুখে সামনের দিকে হাত জোর করে বলুন নমঃ অষ্টনাগ সহিত দেবী মা মনসায় নমঃ নমঃ। আর এখানে বাবাকে ব্রাহ্মণ যা যা বলছিল তাইতেই বাবার নিয়মগুলো পালন করছিল। যাই হোক, তোমরা দেখতে থাকো। শ্লোক চ বৈদেহি কর্কটস্থনাগস্যতময়ন্তম নলস্য চ কালিতারা মহাবিদ্যা দশ বিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। ওম নমো তস্সৎ ওম নমো শ্রী গন্ধদ্দা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ পর স্বজন নব
সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায়। তো মনসা মায়ের পুজোটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানাবে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরো ভিডিওটা তো করা সম্ভব হয়নি, মানে পুরো পুজোটা তো যতটা পেরেছি আমি তুলেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে। আর এই মনসা মায়ের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ফুলের সেটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমাদের মনসা মায়ের পুজোর প্রত্যেক বছরই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়, প্রত্যেক বছরই আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড করা হয়। তো এইবারে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই জানিও, ফুল দিয়ে করা হয়েছে। তো যাই হোক চলো এবার পুজো তো প্রায় হয়েই এসছে, এবার বাইরের দিকটা দেখানো যাক। তো বাইরে দেখো সবাই বসে আছে, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। সবাই খুব সুন্দর বসে আছে, কথা বলছে, গল্প করছে, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, আর এখানে কিন্তু চাল প্রসাদ মাখা হচ্ছিল, যেটা মনসা মায়ের প্রসাদ সেটাই কিন্তু মাখা হচ্ছিল এখানে। আর এখানে তো দিদা দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম কি দিদারও একটুখানি ফটো বলছি ভিডিও তুলে নি। তো এবার কিন্তু শুরু হবে আমাদের প্রসাদ দেওয়া। তো প্রসাদ দেওয়া তো শুরু হয়ে গেছে, আর এখানে ভাইয়ের বন্ধুরা সবাই খাচ্ছিল প্রসাদ, তাই ভাবলাম ওদেরকেও ছাড়বো কেন, ওদেরকেও তুলে নি। যাই হোক তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। তো চলো এবার রাত্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই লাইটিংটা করা হয়েছিল, কেমন লাগছে অবশ্যই জানিও। এটা তো প্রথমবার করা হয়েছে, কিন্তু এই লাইটিংটা মানে কি টুনি লাইট না কি বলে আর কি, যাই হোক এই লাইটিংটা কিন্তু প্রত্যেক বছর করা হয় আর খুব ভালো লাগে দেখতে। তারপর ডিজে লাইট এগুলো কিন্তু প্রত্যেক বছরই করা হয়, কারণ ভাইয়ের বন্ধু ওরা সবাই নাচ গান করে রাত্রে, আর দেখতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক এখানে তো ভাই নাচ শুরু করেও দিয়েছে। আর ভাই কি গানে নাচ করছে তোমরা কি কেউ বুঝতে পারছো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক ভিডিওটা তো এতটাই, তোমাদের কেমন লাগলো মনসা পুজোর স্পেশাল ব্লগ তো অবশ্যই জানিও। চলো টাটা বাই।